ডক্টর ইউনূস জুনের ৩০ তারিখের পর আর একদিনও দায়িত্বে থাকবে না বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, উনি এক কথার মানুষ। তিনি বারবার বলেছেন ৩০ জুনের পর নির্বাচন যাবে না এবং তিনি আর দায়িত্বেও থাকবেন না। তিনি আরও বলেন, আমরা বর্তমানে একটি যুদ্ধাবস্থার ভেতর দিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার নানা অপচেষ্টা চলছে। বর্তমান এই পরিস্থিতিতে দেশের গন্তব্য ঠিক রাখতে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য প্রধান উপদেষ্টা দৃঢ় প্রতিজ্ঞ। প্রেস সচিব জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার, বিচার ও নির্বাচনের ৩টি মৌলিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সংস্কার কার্যক্রম শেষ করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই আমাদের মূল লক্ষ্য। সে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং ডক্টর ইউনূসের উদ্যোগ ও রোডম্যাপের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বৈঠকের মূল বার্তা ছিল দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করা, সংস্কারের ধারা অব্যাহত রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করা। শফিকুল আলম বলেন, ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছেন, যদি তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারেন তবে নিজেকে অপরাধী মনে করবেন এবং দেশের স্বার্থে তিনি যতদিন আছেন ততদিন কোনো অনিষ্ট হবে না, এটা তিনি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জুন মাসের ৩০ তারিখের মধ্যে নির্বাচন হবে, ১ জুলাইতে গড়াবে না। আর আমাদের সবাইকে এই রোডম্যাপকে বিশ্বাস করতে হবে। তিনি সময়মতো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। প্রেস সচিবের ভাষায়, এই সরকার সংস্কার, বিচার এবং নির্বাচন এই ৩টি লক্ষ্যেই কাজ করছে। আমরা বিশ্বাস করি এই লক্ষ্যগুলো পূরণ হলেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে। তবে এখন পর্যন্ত কোনো উপদেষ্টার পদত্যাগের বিষয়ে তারা কিছু শোনেননি। কেউ যদি ব্যর্থতার কথা বলেন সেটি আলাদা বিষয়, তবে পদত্যাগের প্রসঙ্গ এখনো আসেনি। কিন্তু এর আগে ডক্টর ইউনূসের পদত্যাগের এক হুমকির কথা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, দেশের বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ পরিস্থিতিতে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। যদি যথাসময়ে কাজ করতে না পারেন তবে তার পদে থাকার কোনো অর্থ নেই। কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগের এমন ইচ্ছা প্রকাশের পর এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানে শিরোনাম করেছে, নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি, এবং প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা আদর্শবাদী আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুজ্জীবনের স্বপ্ন জাগে। কিন্তু অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অনেকেই মনে করছেন। আর নির্বাচন বিলম্বিত হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে হতাশা তৈরি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার একটি উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলেন, যদি রাজনৈতিক ও সামরিক সহযোগিতা না পাওয়া যায় তবে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। সম্মানিত দর্শক, ডক্টর ইউনূস জুনের ৩০ তারিখের পর আর একদিনও দায়িত্বে থাকবেন না। এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।